আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাইরা? আশা করি সবাই ভালো আছেন। ইউরোপে সেটেল হওয়া নিয়ে অনেকেই চিন্তিত, অনেকেই স্বপ্ন দেখেন ইউরোপের মূলত সেটেল হওয়ার জন্য। সবারই কিন্তু মনে একটা ইচ্ছা যে ইউরোপে আইসা সেটেল হয়ে যাবে। এটা যারা ইউরোপ নিয়ে ঘাটতেছে বা ইউরোপের চিন্তা ভাবনা যারা করতেছে, এটা কিন্তু ফার্স্ট এটাই আসে যে ইউরোপে আইসা সে সেটেল হয়ে যাবে। তো আজকে সংক্ষেপে কিছু কথা বলি, মিডল ইস্টের সাথে কম্পেয়ার করব। আপনারা দয়া করে কেউ নেগেটিভ ভাবে নেবেন না। হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি মিডল ইস্টের এত গান কেন গান? হ্যাঁ ভাই, আমি মিডল ইস্টের গান এই কারণে গাই কারণ আমি মিডল ইস্ট থেকে আসছি, মিডল ইস্টের পরিস্থিতিটা আমি জানি। সবাই যে ভালো আছে তা না, আবার সবাই যে একেবারে খারাপ আছে তাও না, কম বেশ সবাই ভালো খারাপ মিলাই আছে। মিডল ইস্টে আসার আগে আপনি কি একটাবারও ভাবছেন যে মিডল ইস্ট অনেক খারাপ? আপনার কাছে কি এটা মনে হয়েছে যে মিডল ইস্টে যায় আমি কি করবো? আপনি কিন্তু তখন বুক ভরা স্বপ্ন নিয়ে, পাসপোর্টটা হাতে নিয়ে, টিকিটটা নিয়ে আপনি এয়ারপোর্ট চলে গেছেন, আর মিডল ইস্টে গিয়ে আপনার জীবন প্রবাসের লাইফটা আপনি শুরু করছেন। তো ওইখানে থাইকা কেউ এমনও মানুষ আছে যারা আপনার বছর উপর বছর থেকে অনেক কিছু করছে, আবার অনেকে আছে যে বেশি কিছু করতে পারে না কিন্তু পেটে ভাতে চলছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছে, আল্লাহর রাস্তায় ছিল। কিন্তু ইউরোপের মধ্যে আসলে সম্পূর্ণ আলাদাভাবে আলাদা একটা জগতে আপনি চলে আসবেন। এখানে অনেকে স্বপ্ন দেখেন, যেটা আমি বলছি ভিডিওর শুরুতে, আমরা অনেক সময় এটা ভাবি না যে ভবিষ্যতে আসলে কি হবে আমাদের, আমরা এই জিনিসটা কখনো ভাবি না। দেখেন, ভালো খারাপ মিলে যেমন প্রতিটা দেশ, প্রতিটা কান্ট্রি, আপনি যখন এখানে আসবেন তখন এখানকার কালচারগুলা, এখানকার পরিস্থিতিগুলো আপনি বুঝতে পারবেন। তো যেটা সেটেল হওয়ার চিন্তা ভাবনা আপনি করছেন, আমি অনেক ভাইদের সাথে কথা বলছি, অনেক জায়গায় গেছি, অনেক কিছু দেখছি, শান্তিতে আসলে খুব কম লোকেই আছে। আর সেটেল হওয়ার জন্য আপনি বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, আপনি আপনার পরিবার পরিজনকে নাইলে আপনি ভালো রাখলেন, আপনি গাইড দিয়ে রাখলেন, ঠিক আছে? ধরেন আপনার ছেলে বাচ্চা, আপনার 10 বছরের 3 বছরের বাচ্চা কাচ্চা নিয়ে আপনি ঢুকে পড়লেন। তো একটা সময় দেখা গেছে আপনার এখানে আসার পরে আপনার বাচ্চা কাচ্চারা আপনি এখানে মানুষ করলেন, আপনি দেখাশোনা করলেন। এখানে আপনি কিন্তু দেখেন, আপনি বাংলা লেখাপড়াটাও ঠিক মতো শিখাতে পারবেন না যদি একেবারে ছোট বাচ্চা নিয়ে আসেন। তা আপনি ইংলিশটা এখানে শিখাইতে পারবেন, বাংলা ধরলাম বাদই দিয়ে দিলাম, কিন্তু আরবি তো আপনি পারবেনই না, আরবি তো এখানে কিছুই না। তো এখন বিষয়টা হচ্ছে, আপনার বাচ্চা কাচ্চারা আপনি যতটুকু পারলেন আপনি কভার করলেন, আপনি দিলেন, ঠিক আছে নি, তাদেরকে গাইড দিলেন। কিন্তু আপনি মারা যাওয়ার পর তারা যখন এখানে বড় হবে বা তাদের যখন এখানে বিয়ে শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, ওই প্রজন্মটা কই যাবে? একটাবার কি এই জিনিসগুলো চিন্তা করেন। আপনি তো সেটেল হবেন, আপনি আসবেন এখানে, কিন্তু আপনি আপনার বাচ্চা কাচ্চা, আপনার ফ্যামিলিরে আপনি এখানে সেফটি করলেন, বা আপনি আপনার ফ্যামিলিকে আপনি ইসলামিক পথে রাখলেন, আপনি তাদেরকে শাসন করলেন, কিন্তু পরবর্তী প্রজন্মরে আপনি কি করলেন? আপনি কিন্তু মারা যাবেন, কিন্তু আপনার পরে যারা আসবে, আপনার ছেলে পেলে নায়নাতকুর যারা আসবে, সব কিন্তু জাহান্নামী হবে। আপনি এটা লিখিত নেন, আপনি ওগুলারে জাহান্নামের রাস্তা ঢালে দিয়ে গেলেন, কারণ তারা কখনোই ইসলাম ধর্মের শিক্ষায় শিক্ষিত হবে না, তারা ইসলাম ধর্মের কোনো কিছুই তারা পাবে না। তারা পাবে কি? খ্রিস্টানদের কালচার, খ্রিস্টানরা কিভাবে বড় হইতেছে, কিভাবে উলঙ্গভাবে চলা যায়, এই জিনিসগুলোর সাথে তারা নিজেকে তখন অ্যাডজাস্ট করে নিবে এবং ওই রাস্তায় তারা চলা শুরু করবে। এই ভিডিওটা মূলত ওই সকল ভাইদের জন্যই করলাম যারা নাকি ইউরোপে আইসা সেটেল হওয়ার চিন্তা ভাবনা করতেছিলেন। আসলে এগুলা হচ্ছে মানুষের মানে চোখের সৌন্দর্য। ইউরোপ দেশটা হচ্ছে চোখের সৌন্দর্য। আপনি আসেন, পয়সা কামাই করেন, একটা সময় আপনি চলে যান, ব্যাক করে আপনার কান্ট্রিতে চলে যান, বউ বাচ্চা ওখানে রাখেন, এখানে আইসা সেটেল না। এখন হয়তো বা অনেকের মনে এটা প্রশ্ন আসবে, অনেকে এটা বলতে পারেন, আরে ভাই তাহলে আমরা কি আইসা কি এনে বিধর্মী হয়ে গেলাম কেন? কি অনেকে এই জিনিসগুলো কিন্তু বলবে। ভাই এটা হচ্ছে মন গড়া, আপনি চাইলে আপনার ইমান যদি ঠিক রাখতে পারেন রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটা বলছি, এটা 90% লোকের সাথে হইতেছে। দেখেন, বৃদ্ধ বয়সে বাপ মার খবর নিতেছে না ছেলে পেলেরা। এটার কারণ কি? বাড়িতে দেখবেন বাংলাদেশ থেকে একবার ইউরোপমুখী হইলে আর ওইটা বাংলাদেশের দিকে যাইতে চায় না। এটার কারণ কি? এগুলো আসলে বলতে গেলে ভাই অনেক কথা, আবার অনেকের মাইন্ডে লাগবে। তো যাই হোক, আমি যতটুকু বলছি আশা করি অনেকেই বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।